কলেরা এটি হচ্ছে একটি প্রাণঘাতী রোগের নাম। এটি দেখা যায় খামারে যখন প্রবেশ করে খামারের সকল হাঁস মুরগি মারা যেতে পারে। হাঁসের যে কলেরাটা হয় সেটাকে বলা হয় ডাক কলেরা, এবং মুরগির যে কলেরাটা হয় সেটাকে আমরা কলেরা নামেই ডাকি। কলেরা সাধারণত দেখা যায় যে বৃষ্টির সিজনে হয়ে থাকে। এই রৌদ্র, এই বৃষ্টি, এখন দেখবেন বৃষ্টি পড়তেছে, আবার দেখবেন যে রোদ উঠতেছে। এরকম অবস্থায় আবহাওয়ার বা পরিবেশটা দেখা যায় যে ভিজে সেচেটে হয়ে থাকে, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, যার প্রভাবে কলেরা আক্রান্ত হয়ে থাকে খামারের মধ্যে। আপনারা কলেরা থেকে বাঁচার জন্য করণীয় কি কি? কলেরা থেকে বাঁচার জন্য প্রথমত খাবার পাত্রগুলা ধুয়ে দিবেন, পরিষ্কার খাবার পাত্রে খাবার দিবেন, এবং মুরগির আবাসস্থলটা শুকনো রাখার চেষ্টা করবেন। তারপর হাঁস মুরগির খাবারের সাথে প্রোবায়োটিক মিশিয়ে দিবেন। প্রোবায়োটিক খাওয়ার ফলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং ওদের শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলে সেটিও ধ্বংস হতে পারে। এর জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনারা হাঁসকে ডাক কলেরা ভ্যাকসিন করে নেবেন, এবং মুরগির জন্য কলেরার ভ্যাকসিন পাওয়া যায়। এটি আপনারা উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে পেয়ে যাবেন। অনেক সময় দেখবেন যে সকল ধরনের টিকা দেওয়া আছে আপনার হাঁস মুরগিকে, শুধু ডাক কলেরা এবং কলেরা ভ্যাকসিন করানো হয় নাই মুরগিকে। তখন দেখবেন যে মুরগি ঠান্ডা লেগে গেছে, মুরগির আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা হয়তো ভাববেন যে মুরগির হয়তো কোনো ভাইরাসের বা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, আসলে এটি কলেরা অ্যাটাক করছে। কলেরা রোগটা কিন্তু ছোঁয়াচে, একটি হওয়ার পরে এই রোগটা অন্য হাঁস মুরগির মধ্যে ছড়ায় যায়। আমরা দেখা যায় রানীক্ষেত, গাম্বুরা, ডাক প্লেগ এগুলাকে যতটা সিরিয়াসলি নেই, কলেরা রোগটাকে সেরকম সিরিয়াসলি নেই না। কিন্তু কলেরা রোগটি সেই রোগটি থেকেও বেশি মারাত্মক। যখন একবার আপনার খামারে প্রবেশ করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটি কতটা মারাত্মক, কতটা ভয়ানক। তাই ওই রকম ভয়ানক পরিস্থিতি আসার পূর্বেই এগুলার খাবারের সাথে আপনারা প্রোবায়োটিক দিবেন, এবং সম্ভব হলে আপনারা টিকাগুলা দিয়ে নেবেন। কিভাবে টিকাগুলা দিবেন এই সম্পর্কিত আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে, আরও অন্যান্য রোগের, সেগুলা আপনারা দেখে নেবেন। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই বৃষ্টির সিজনে প্রথমে দেখা যায় যে মুরগি ঠান্ডা লাগে, ঠান্ডার পরবর্তী স্টেজেই কিন্তু রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই সিজনে সবচেয়ে বেশি কলেরা রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই মুরগির বাসস্থানকে আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, মুরগির মলমূত্র পরিষ্কার রাখবেন, তাহলেই এই রোগগুলা থেকে বাঁচার সম্ভাবনা থাকবে অনেক বেশি।